আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আশা করি ভালো আছেন। তো আজকে যেই বিষয়টা নিয়ে আলোচনা করব, আমার অনেক দিন যাবৎ ভিডিও ছাড়া হয় না। কারণ হচ্ছে যে আমি ছোট্টখাটো একটা দোকান নিয়েছি গাড়ির পাশাপাশি। আমার কিন্তু গাড়ি আছে, আপনারা অনেকেই জানেন এবং অনেকে জানেন না। তো এই পাশাপাশি কিন্তু একটা দোকান নিয়েছি, কারণ একটা ব্যবসাতে কিন্তু চলা যায় না। তো ওই যেইখানে থেকে নেটে অনেক সমস্যা, আর বিষয় হচ্ছে যে অনেক সমস্যা নেটে। আর যাই হোক, তো আজকে আমি যে বিষয়টা তুলে ধরলাম, বিষয়টা হলো যে দেখেন, আমি আগে কিন্তু ভিডিও ছেড়েছিলাম যে একটি বাগান করেছিলাম, একটি ছোট্ট একটি বাগান আমার ঘরের পাশেই। আমি একটা ক্ষুদ্র মানুষ, গরিব মানুষ, আমার দোতলা ঘরের পাশেই কিন্তু আমি লাগিয়েছিলাম মরিচের চারা, কামরাঙা মরিচের। তারপর অনেকগুলো চারা লাগিয়েছিলাম, আপনারা দেখেছেন। তো একটি পেঁপে গাছ, যেটা যেই গাছটা আপনারা দেখতে পাচ্ছেন, পেঁপে গাছটা হলো এটা কিন্তু এইভাবেই হয়েছে। তো যেইখানে আমি দেখলাম যে আমি যখন গাছ লাগিয়েছিলাম, যেমন মরিচ গাছের পাশে কিন্তু এটা ছিল। তো আমি ভাবতে পারি না যে মাশাআল্লাহ এটা এত বড় হবে। তো বড় হওয়ার পিছনে কিছু কারণ আছে। কারণটা হলো যে আমি এটার ভিতরে কিন্তু, যে আমার ছোট্ট বাগানটি দেখতেছেন, এই বাগানটির ভিতরে কিন্তু এটা অনেক সাজানো ছিল, বাট এখন আবারও সাজাবো। তো এটার বড় হওয়ার পেছনে কারণ হচ্ছে যে আমি যত পেঁয়াজের খোসা, তারপর হচ্ছে আলুর খোসা, যেই খোসাগুলো থাকে এগুলো কিন্তু আমি এই বাগানে ফালাই। তো বাগানে ফালানোর পরে কিন্তু এগুলো পচে কিন্তু অনেকটা গাছের জন্য অনেকটা উপকারিতা, অনেক 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 আপনারা করে দেখবেন। তো ধন্যবাদ। আর যারা আশেপাশে গাছ লাগান, তো সেই ক্ষেত্রে আপনার গাছের গোড়াতে কিন্তু সার না দিয়ে একটি কাজ করতে পারেন। কাজটা হলো যে আপনার ওই যে আমি যে বললাম, যত খোসা আছে, যে পেঁয়াজের খোসা, আলুর খোসা, তারপর হচ্ছে গাজরের খোসা, শসা, যেই কোনো ধরনের খোসা সব কিন্তু দিতে পারেন গোড়াতে। তো এটা তো অযত্নে বড় হয়েছে, তো আমি যত্ন করার জন্য গাছের গোড়াতে মাটি দিয়েছি। মাটি দেওয়ার পরে ঘুরে রাখছি, কারণ মুরগাতে কিন্তু অনেক ডিস্টার্ব করে। হ্যাঁ, ধন্যবাদ সবাইকে। আপনি চেষ্টা করবেন বাড়ির আশেপাশে গাছ লাগানোর জন্য। ফল আল্লাহর সৃষ্টির কোনো তুলনা হয় না। সেই সৃষ্টির এর মাঝখানে কিন্তু সৃষ্টির একটা জিনিস পড়ে, পেঁপে। ধন্যবাদ সবাইকে, ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।